যে স্বপ্নটা জীবনে কল্পনাও করতে পারিনি সেই স্বপ্নটাই আজ সত্যি হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ঘড়িতে এখন বাজে রাত 10টা, চলছে আমাদের প্যাকিং। আর এই আমার সব কিছুর মধ্যে না এই প্যাকিং করাটা একদম ভীষণ বিরক্তিকর কাজ। এটা যদি কেউ করে দিত তাহলে খুব ভালো হতো। যাই হোক, সব কিছু মনে করে সুন্দর করে প্যাকিং করে নিয়েছি। তো এবার ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে তারপরে তো আবার বেরোতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে রেডি করে নিলাম, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর আমরাও রেডি হয়ে গেছি। আর ঘড়িতে এখন 11টা বেজে গেছে, এরপরে আমাদের বেরোতে হবে। তো এই দেখো টোটো এসে গেছে আর শ্রমিক টোটোতে ব্যাগগুলোকে সব তুলে নিচ্ছে। এবার আমরা যাব স্টেশনে। স্টেশনে এসে দেখি ট্রেনটাও আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে যাব মধ্যমগ্রামে, ওখান থেকে তারপরে রাতে বেরোবো। এখান থেকে ডিরেক্টও যাওয়া যেত, কিন্তু ডিরেক্ট গেলে অনেকটা জার্নি হয়ে যাবে, এতটা জার্নি একসাথে করা যাবে না। তাই জন্য আগে মধ্যমগ্রামে যাব, ওখান থেকে বোনও যাবে, রাতে তারপরে একসাথে বেরোবো। আর এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে কিছু অনলাইনে ড্রেসও এসছে, এবার সেগুলোকেও একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে, যেহেতু আমি শর্ট টাইমে জিনিস কিনছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাতের বেলায়। তো এই দেখো রেস্ট টেস্ট নিয়ে রাত এখন 8টা বাজে। এখন আমি রেডি হয়ে গেছি আর বোন হচ্ছে এদিকে রেডি হচ্ছে, মাম্মামকেও রেডি করে দিয়েছি। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, ওলাও বলা হয়ে গেছে একটু পরেই চলে আসবে। আমরা কোথায় যাচ্ছি সবাই ততদিন জেনেও গেছো, আর যারা জানেনি তারা মাম্মামের কাছ থেকে শুনে নাও। আমরা কোথায় যাচ্ছি? আর এদিকে সোনামায়ের কাণ্ড দেখো, আমাকে আদর করেছে বলে পাপাকেও চলে গেছে আদর করতে। তো যাই হোক, সকলে আমরা রেডি হয়ে গেছি আর এই যে সমস্ত ব্যাগপত্র বের করে নিয়েছি, দেখে শুনে কোনোটা যেন থেকে না যায়। আর এদিকে খাবারের ব্যাগটাও মা দিয়ে দিল, রাতের খাবারটা মানে একবারে ট্রেনে উঠে তারপরে খেয়ে নেব। তারপরে এই যে মাকে টাটা বাই বাই করে আমরা বেরোচ্ছি। একটু মনটা খারাপ লাগছে, মাকেও নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু মা যেতে চাইলো না। মাকে বলা হয়েছিল, কিন্তু মা বললো না, তোমরা ঘুরে এসো, তোরা এনজয় কর, আমি আর এখন যাব না। তো বাইরে বেরিয়ে সবাই মিলে একটা সুন্দর ছবি তুলে নিলাম, আর তার মধ্যে আমাদের গাড়িটাও এসে দাঁড়িয়ে পড়লো। তো সৌমিক এখানে সব ব্যাগগুলোকে সুন্দর করে তুলে নিল, তারপরে আমরাও মাকে টাটা বাই বাই করে খুব আনন্দ করে ড্রিম ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আর রাতের এই সুন্দর কলকাতাকে দেখতে দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক, সুন্দর কলকাতা দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। আমাদের ট্রেনটা ছিল শালিমার স্টেশন থেকে 11টা 15-য়, কিন্তু রাস্তায় আস্তে আস্তে খুব বাজে একটা নিউজ পেলাম যে ট্রেনটা আমাদের প্রচণ্ড লেট আছে, লেট হয়ে সেটা 2:30টায় ছাড়বে। তো যাই হোক, কি আর করা যাবে, স্টেশনে তো এসে পৌঁছে গেছি, আর একটু আগে জানলে আর একটু লেটে আসতাম। তারপরে এই যে স্টেশনে বসে আছি, এবার এখানেই বসে থাকতে হবে। তো সৌমিককে বললাম ওয়েটিং রুমে গিয়ে লাভ নেই, কারণ ওখানে সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। তো আমরা প্ল্যাটফর্মেই বসি, সবার সাথে একসাথে বসে থাকি। তো তারপরে দেখো প্ল্যাটফর্মেই আমরা ডিনার করে নিলাম। আর এই ডিনারটা কিন্তু আমি নিয়ে আসিনি, এটা আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছিলাম, মানে যাত্রা মঙ্গল ট্রাভেল এজেন্সি, সেই খাবারটা প্রোভাইড করেছে। তার এই খাবারটা প্রোভাইড করার কথা ছিল না, কিন্তু সে ভালোবেসে আমাদের সকলের জন্য এই খাবারটা নিয়ে এসেছে। খাবার দাবার খেয়ে আমরা একটু প্ল্যাটফর্মে টাইম পাস করে নিচ্ছিলাম, কারণ ট্রেন তো অনেক লেট। আর কলকাতা থেকে এছাড়া যাওয়ার কোনো অপশানও নেই, এই একটা ট্রেনই যায়, অমরাবতী এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে ডিরেক্ট গোয়া যায়। আর তা না হলে যেতে হলে হয় মুম্বাই হয়ে যেতে হবে, নয় দিল্লি হয়ে যেতে হবে। তো ওটা অনেক ভেঙে যেতে হবে, জার্নিটাও প্রচুর হবে, তার থেকে এটাই বেটার। তো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, আর এখানে বোন আর মাম্মা উঠে পড়েছে, উঠে ওরা সিটটা খুঁজে নিয়েছে, খুঁজে বসেও পড়েছে। এখন যদিও ভোর হয়ে গেছে, রাত বলা আর যায় না, তবুও একটু রেস্ট নিতে হবে। তো চলো আমরা এবার একটু রেস্ট নিয়ে নিই। এই দেখো ঘড়িতে 2:55 বেজে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। তো যেহেতু কাল ভোরবেলা শুয়েছিলাম, তার জন্য সকালে আর উঠতে পারিনি, সকালের টিটাও আর পাইনি, চা আলা চলে গেছে। তো এই যে মাম্মা আর আমি বসে পড়েছি, বসে বসে এখানে একটু খেলা করছি। আর আমাদের সিট ছিল মিডিল সিট, ভালোভাবে বসতে পারছিলাম না, তবু একটু যেভাবে হোক। তারপরে এই যে দুপুর হয়ে গেল, দুপুরে সৌমিক একটা ভেজ থালি অর্ডার করেছিল, আর আমাদের যে খাবারটা রাতে নিয়েছিলাম এসির মধ্যে ছিল, সে খাবারটা একদম ভালো ছিল, নষ্ট হয়নি। তো আমরা ওইটাই খেয়ে নেবো, আর একটা ভেজ থালি নিয়ে নিলাম, কারণ বাসিটা তো আর মাম্মামকে দেওয়া যাবে না। এখান থেকে একটু ডাল দিয়ে মাম্মামকে খাইয়ে দেবো। তো এই যে মাম্মামকে আমি একটু ডাল দিয়ে খাইয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে আমি আর মাম্মাম আবারও শুয়ে পড়েছি। দুপুরে একটু শুয়ে নিই, আবার কি করব। তারপরে এই যে বিকালবেলা একটু চা আলা এসেছিলো, সকালে যেহেতু চা পাইনি তাই সৌমিক বিকালে 1 কাপ চা নিয়ে আমাকে দিল, কিন্তু সেটা যে কী ছিল জানি না, চা না কি অন্য কিছু বোঝা বড় দুষ্কর। আর এই যে ঘড়িতে এখন বাজে রাত 8টা, আমরা এখন চলে এসেছি বিশাখাপত্তনমে। তো অনেকক্ষণ ট্রেনের ভেতরে ছিলাম, তাই একটু বাইরে আসলাম। এত লং জার্নি একটা ট্রেন, কিন্তু ওই ট্রেনে কোনো প্যান্ট্রি নেই, যার জন্য সবাই বাইরে থেকেই রাতের ডিনারটা তুলে নিচ্ছিল। আমরা আর কিছু তুলবো না, আমাদের রাতের খাবারটা অনলাইনে অর্ডার করা আছে। তো সাউথ
ইন্ডিয়ান খাবারগুলো দেখলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে আবার ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটাও চলতে শুরু করে দিয়েছে। আর মাম্মামের সাথে একটু খুনসুটি করে নিচ্ছি, কারণ এত লং জার্নি, ওর সাথে যদি একটু খেলা না করি ও তো বোর হয়ে যাবে না, ও তো ছোট মানুষ। তো রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের রাতের ডিনারটা করে নিতে হবে। আর এই যে বোন জোম্যাটোতে অর্ডার করে দিয়েছিল সকলের জন্য পিৎজা, কারণ মাম্মাম তো অন্য কিছু খেতে পারবে না, তাই সকলের জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল। তো চলো এবার মাম্মামকে পিৎজাটা খাইয়ে নিই, আমরাও তারপরে খাবো। খেয়ে দিয়ে তারপরে একটু আবার ঘুমাতেও হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর গোয়া ব্লগ দেখার জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। ট্রেনে এখনও একটা দিন কাটাতে হবে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি সবার খুব ভালো লাগবে।